যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অমুক সূরা তিলাওয়াত করো, তিনি চিন্তাভাবনা ছাড়া আবৃত্তি করার কথা বলছেন না। সাহাবীদের কেউ এমনটি করেননি। প্রতিবার যখনই তারা তিলাওয়াত করতেন, তারা অর্থ নিয়েও ভাবতেন। কুরআনের সাথে আমাদের সম্পর্কটা কৃত্রিম আবৃত্তির সম্পর্ক নয়, বরং সম্পর্কটা হওয়া উচিত অর্থপূর্ণ, গভীর এবং চিন্তা উদ্দীপক। আল্লাহ আমাদের কাছে এটাই চান। তিনি চান না আমরা যেন শুধু মুখস্থ আর আবৃত্তি করার মাঝে সীমাবদ্ধ থাকি। তিনি চান আমরা এই বাণীগুলোর সাথে যেন গভীরভাবে যুক্ত হই, যার ফলে এই বাণীগুলো যেন আমাদের হৃদয়ে প্রবেশ করে। সুতরাং কোরআন শিখুন, মুখস্থ করুন, তিলাওয়াত করুন। তিলাওয়াত করার সময় এর অর্থের দিকেও খেয়াল রাখুন, তখনই এর উপকারগুলো জীবনে প্রতিভাত হয়ে উঠবে। এটি কোরআনের সর্ববৃহৎ সূরা। এখন আমি সংক্ষেপে সূরা বাকারার কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই ইনশাআল্লাহ। আমি কয়েকটি হাদিস বর্ণনা করেছি এই সূরার কিছু গুণাবলী এবং গভীর সৌন্দর্য সম্পর্কে কিছুটা ধারণা লাভ করার জন্য, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকেই। কিন্তু এই সূরার আরেকটি ব্যাপারেও আপনাদের জেনে রাখা উচিত। এই সূরাটিকে খুব সহজেই 9 ভাগে ভাগ করা যায়। এটি একটি দীর্ঘ সূরা, আয়াত সংখ্যা 286। এর রয়েছে 9টি অংশ। আমি আপনাদের নিকট এই 9টি অংশের পরিচয় তুলে ধরব এবং কিভাবে সবগুলো অংশ একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত তা উপস্থাপন করব। প্রথম অংশে আল্লাহ কোরআনের শ্রোতামণ্ডলীকে 3 ভাগে ভাগ করছেন। যারা কোরআনের দাওয়াতের সম্মুখীন হয়েছে, যারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, 2 যারা কোরআনকে একেবারেই অস্বীকার করেছে, 3 যারা ঈমানের দাবি করে কিন্তু আসলে তাদের ঈমান নেই, মুনাফিকরা, বিশ্বাসীরা, অবিশ্বাসীরা এবং মুনাফিক। সূরাতুল বাকারার এটা হলো প্রথম অনুচ্ছেদ। আপনারা একে বলতে পারেন প্রথম অংশ। আর দ্বিতীয় অংশে আল্লাহ বলেন এই ধারণা যারা প্রকাশ্যে স্বীকার করে, যারা প্রকাশ্যে অস্বীকার করে, যারা মুনাফিকি করে, এই 3 প্রকার মানুষ সব সময় ছিল। বস্তুত বিশ্বাসী, অবিশ্বাসী এবং মুনাফিক এই ধারণাগুলো শুরু হয় আদম আলাইহিস সালামের ঘটনা থেকেই। তাই এর পরে এসেছে আদম আলাইহিস সালামের কথা, কিভাবে তিনি পৃথিবীতে প্রেরিত হন। এটা হলো দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ শেষ হওয়ার পর আমরা আরও এগিয়ে যাই। আর আল্লাহ বলেন যেভাবে আদমকে একটি বিশেষ সৃষ্টি হিসেবে পৃথিবীতে দায়িত্ব গ্রহণ করার জন্য প্রেরণ করা হয়েছিল, তাকে আসলে প্রতিনিধি হিসেবে প্রেরণ করা হয়েছিল, যিনি তার উত্তরাধিকারকে এক প্রজন্মের পর আরেক প্রজন্মের নিকট হস্তান্তর করবেন। এভাবে মানবজাতি যখন চারিদিকে যথেষ্ট পরিমাণ ছড়িয়ে পড়বে, তখন শুধু একজনকে দায়িত্ব নিলে হবে না, একটি সমগ্র জাতিকে দায়িত্ব নিতে হবে। এই কারণে বনী ইসরাইলকে বাছাই করা হয়েছিল আল্লাহর হেদায়েতের ধারক বাহক হিসেবে, আদর্শ জাতি হিসেবে, যেন তারা আল্লাহর হেদায়েত অনুসরণ করার সৌন্দর্য দেখাতে পারে গোটা মানবজাতিকে। এই দায়িত্ব তাদের উপর অর্পণ করা হয়েছিল। এই বিষয়ে দীর্ঘ একটি আলোচনা, কিভাবে তাদেরকে সেই দায়িত্ব অর্পণ করেছিলেন, অন্যান্য জাতির উপর কিভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। পরে তুলে ধরা হলো কিভাবে তারা আল্লাহর আশা অনুযায়ী দায়িত্ব পালন করতে ব্যর্থ হলো। এটা হলো সূরা বাকারার তৃতীয় অংশ। এখান থেকে আল্লাহ আরেকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল হওয়া ইসরায়েলিরা মেনে নিতে পারেনি। তারা মনে করত নবুয়তের দায়িত্ব তো ইসরায়েলিদের, একজন ইসরায়েলি কেবল নবী হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন আরব কিভাবে ওহী পেতে পারে। তাই আল্লাহ কি বললেন, তিনি একটু পেছনে সরে এসে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলতে শুরু করলেন। কেন? কারণ বনী ইসরায়েলিদের যদি আরবদের সাথে কোনো সম্বন্ধ না থাকে, তাদের তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্বন্ধ থাকার কথা। একটা ব্যাপার এখানে খেয়াল করুন, এই সূরার ঘটনা শুরু হয়েছিল আদম আলাইহিস সালামকে নিয়ে, যিনি হলেন আদি পিতা। পরেই একটি জাতি সম্পর্কে আলোচনা করা হলো। এরপর আমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কথা বলবো। এর একটু পরেই নতুন জাতি সম্পর্কে কথা বলা হবে। পিতা জাতি, পিতা জাতি, এমন একটি মিল এখানে লক্ষ্য করা যাচ্ছে। আরেকটি মজার বিষয় হলো, আদম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছিল, তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। পরে তাকে এর ক্ষতিপূরণ করতে হয়। বনী ইসরায়েলকেও পরীক্ষা করা হয়েছিল, তারাও পাশ করতে পারেনি, তাদের সুযোগ ছিল ক্ষতিপূরণ করার। তারপর এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা, তাকেও পরীক্ষা করা হয়, তিনি তার সকল পরীক্ষায় পাশ করেন। সব শেষে আসছে আমাদের উম্মার কথা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। তিনি বলেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাই, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, দেখি তোমরা কি আদমের মতো ভুল করবে, নাকি বনী ইসরায়েলদের পথ অনুসরণ করবে এবং ভুল করতে থাকবে, নাকি তোমরা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ঐতিহ্য ধারণ করবে, যিনি সব পরীক্ষায় পাশ করেছেন। ফা আতাম্মাহুন্না, বিষয়গুলো এভাবেই একটি আরেকটির সাথে সম্বন্ধযুক্ত। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কথা বলা হয়েছে, যে আল্লাহ অর্ধেক অংশে তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে বললেন, আর অন্য অর্ধেক অংশে তার নাতি ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে বললেন, যার অন্য নাম হলো ইসরাইল। ব্যাপারটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আল্লাহ বলছেন এরা উভয় ইব্রাহিম আলাইহিস সালামের বৈধ বংশধর, তারা উভয়ই ছিলেন মুসলিম। আল্লাহ উভয়জনের মুখ থেকে মুসলিম শব্দ উল্লেখ করেন। তাই আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যে বার্তার প্রতি আহ্বান জানাচ্ছেন সেটা দারুণ সত্য। যখন তোমরা ইসরায়েলিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরব হওয়ার কারণে প্রত্যাখ্যান করছো, তখন ইবলিসের সাথে তোমাদের খুব একটা পার্থক্য নেই, যে আদম আলাইহিস সালামকে অস্বীকার করেছিল তাকে মাটি থেকে সৃষ্টি করার কারণে। তাই সেই ভুল পথে পা বাড়িও না, ওকে গ্রহণ করে নাও। এটা করার পর আমরা আবার পিতার আলোচনায় ফিরে আসছি। এখন তার যেহেতু 2টি বংশধারা আছে, তিনি তার পেছনে একটি উত্তরাধিকার রেখে যাবেন, একটি প্রতিষ্ঠান রেখে যাবেন। তিনি কাবা নির্মাণ করলেন, তিনি মরুভূমির মাঝখানে এই ঘর নির্মাণ করলেন। এই ঘর নির্মাণ করার সময় তিনি একজন রসুলের জন্য দোয়া করলেন,
এখন ইসরায়েলীদেরকে বলা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নিজেদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, তিনি তোমাদের নিজেদের পিতার প্রার্থনার জবাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরাধিকারের পরিপূরণ, তাকে তোমাদের নবী মনে করা উচিত, ঠিক যেভাবে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে মানো। এরপর তারা কাবার পরিবর্তন দেখতে পেল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেরুজালেমের দিকে মুখ করে নামাজ পড়া বন্ধ করে দিলেন। এই আয়াতগুলো নাজিল হওয়ার কারণে তিনি মক্কার দিকে মুখ করে নামাজ পড়তে লাগলেন। কাবার পরিবর্তনের পর এখন যেহেতু রাজধানী পরিবর্তন হয়েছে, যেটা আগে জেরুজালেম ছিল, তখন ইহুদিরা মনে করত আমরা আসলে ততটা ভিন্ন নই। এখন আমরা মক্কার দিকে মুখ করে নামাজ পড়ছি, তারা ভাবলো এরা তো এখন নতুন জাতি, আল্লাহ নতুন জাতি হিসেবে আমাদের উদ্বোধন করলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সূরা আল ইমরানে এসেছে। এখন বলা হচ্ছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী সম্প্রদায় করেছি, তোমরা এখন নতুন জাতি। এখান থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ব্যবহার শুরু হয়ে গেছে, তোমরা যারা ঈমান এনেছো। এভাবে অফিসিয়ালি মুসলিম উম্মাহকে সম্বোধন করা হচ্ছে। নতুন জাতি গঠিত হলে তার জন্য একটা রাজধানী থাকা চাই, যেটা হলো আমাদের কাবা। তার জন্য আবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে হয়। জাতিসমূহের যেমন স্বাধীনতা দিবস থাকে, আমাদের দেয়া হয়েছে স্বাধীনতার মাস, কোরআনের মাস, রমাজান মাস। সেই মাসের কথাও এই সূরায় অবতীর্ণ করা হয়েছে। কাবাকে কেন্দ্র করে যে ধর্মানুষ্ঠান আয়োজন করা হয়, তার নির্দেশনাও এই সূরায় অবতীর্ণ করা হয়েছে, রসুল প্রদান করা হয়েছে। সুতরাং এখন আমরা পুরোপুরি নতুন একটি স্বাধীন জাতিতে পরিণত হলাম, যে জাতি তার নিজের জন্য নির্ধারিত পরীক্ষাসমূহের সম্মুখীন হবে। এটা হলো পরবর্তী বিষয়বস্তু। এরপর এই সূরা বাকারার বিশাল একটা অংশ জুড়ে অনেকগুলো আইনকানুনের কথা উল্লেখ করা হয়েছে। এই আইনগুলো রোজা নিয়ে, হজ নিয়ে, তালাকের আইনকানুন, সামাজিক আইনকানুন, প্রাথমিক কিছু উত্তরাধিকারের আইনের কথাও এসেছে, জাকাতের কথা এসেছে। সব ধরনের আইনকানুনের উল্লেখ করা হয়েছে। পারস্পরিক লেনদেনের বিষয়, ইয়াতিমদের দেখাশোনার বিষয়, যা এত বড় যে এই সেশনের বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। শুধু জেনে রাখুন যে এগুলোর উল্লেখেও অবিশ্বাস্য রকমের বিন্যাস লক্ষ্য করা যায়। আমরা শুরু করেছিলাম বিশ্বাসী, অবিশ্বাসী এবং মুনাফিকদের নিয়ে। এটা ছিল সেকশন 1। আদম আলাইহিস সালামের ঘটনা ছিল সেকশন 2। সেকশন 3 ছিল বনী ইসরাইলকে নিয়ে। সেকশন 4 ছিল তাদের উচিত ছিল তাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ঐতিহ্য ধারণ করা। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গিয়ে বলা হলো তিনিই কাবা নির্মাণ করেছেন, এটা ছিল সেকশন 5। সেকশন 6 হলো মুসলিম উম্মাহ এখন নতুন জাতি এবং তাদেরকেও পরীক্ষা করা হবে। সেকশন 7-এ বলা হলো কি দিয়ে তাদের পরীক্ষা করা হবে, লম্বা একটা সেকশন আইন কানুনের, সেকশন 7 পর্যন্ত। আমি বলেছিলাম এই সূরায় 9টি সেকশন। সেকশন 8-এ এসেছে, সেকশন 8 কোরআনের সবচেয়ে লম্বা একটি সেকশন। কিভাবে লোভ সামলাতে হয়, কোথায় টাকা ব্যয় করা উচিত, কোথায় টাকা ব্যয় করা উচিত নয়, কিভাবে আয় করা উচিত, কিভাবে আয় করা উচিত নয়, কিভাবে তোমাদের ব্যবসা করা উচিত, কিভাবে করা উচিত নয়। অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে এই সূরার বিশাল একটি অংশ জুড়ে আলোচনা করা হয়েছে। কোরআনের অন্য কোথাও আর এরকম করা হয়নি। এই ব্যাপারটা এখানে মোকাবেলা করা হয়েছে। ব্যাপারটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি পেছনে ফিরে দেখি, আদম আলাইহিস সালামের ঘটনায় সমস্যা ছিল লোভ নিয়ে। তাই আল্লাহ এখানে বলছেন মানুষ এখন যেহেতু পৃথিবীতে প্রেরিত হয়েছে, লোভ লালসা বিরাট এক সমস্যা হিসেবে দেখা দিবে। তাই এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। পরিশেষে আমরা সূরা বাকারার শেষ 2-3টা আয়াতে এসে পৌঁছলাম, যে সম্পর্কে হাদিসে এসেছে যে কেউ রাতে এগুলো তিলাওয়াত করবে তা তাদের জন্য যথেষ্ট হবে। সমগ্র কোরআনের অন্যতম গভীর দোয়াগুলোর একটি। এই দোয়া আসলে সমগ্র সূরার সাথে সম্বন্ধযুক্ত। আমরা আসলে আল্লাহর নিকট দোয়া করছি আমাদের উপর যেন সেরকম বোঝা চাপিয়ে না দেন যেমনটা তিনি আমাদের আগে আসা জাতির উপর অর্পণ করেছেন, এবং শেষে তারা এর প্রতি মুনাফিকি আচরণ করতে থাকে। আমরা আল্লাহর নিকট দোয়া করছি আমাদের ঈমান রক্ষা করার জন্য, এবং আমরা দোয়াটা শেষ করি কাফেরদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য চেয়ে। মনে আছে তো? প্রথম অংশ ছিল বিশ্বাসী, অবিশ্বাসী এবং মুনাফিকদের নিয়ে। শেষ অংশ হলো এমন একটি দোয়া, ইয়া আল্লাহ আমাদের ঈমান রক্ষা করুন, আমাদেরকে মুনাফিকিতে পড়তে দিবেন না, এবং আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে সাহায্য করুন। তো এটা সূরা শুরুর একটি প্রতিক্রিয়া। এর মাধ্যমে এটা সমগ্র ইসলাম ধর্মের একটি সারাংশ তুলে ধরে। কুরআনের অন্যতম গভীর একটি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনের প্রথম 7টি সূরা সম্পর্কে বলেছেন যে এগুলো ধরে রাখবে ফাহুয়া হাইবার, সে আসলে একজন স্কলার। মানে এমন যে আপনার প্রথম 7টি সূরার বাহিরে আর কোনো জ্ঞান নেই, তাহলেও আপনার রয়েছে গভীর গভীর জ্ঞান। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে এই সূরার শক্তিমাত্রা, গঠন প্রণালী এবং অসম্ভব সুন্দর পাঠগুলো আয়ত্ত করার তৌফিক দান করুন। আমি সম্ভবত 15 বছর ধরে সূরা বাকারা অধ্যয়ন করছি। আমার মনে হয় আমি এখনও এর উপর প্রাথমিক জ্ঞানও অর্জন করতে পারিনি। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে কুরআন নিয়ে চিন্তা গবেষণা করার উপকার এবং শক্তিমত্তা অনুভব করার তৌফিক দান করুন।